অর্ডার অর্ডার অর্ডার, ধর্ষণ মামলার কার্যকলাপ শুরু করা হোক। মহামান্য আদালত, বাংলাদেশে আর কত নারী ধর্ষণ হলে এর সঠিক বিচার পাওয়া যাবে? মহামান্য আদালত, আমি আপনার কাছে এই ধর্ষণকারীদের কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি করছি এবং এই বাংলাদেশে শাস্তি না হওয়ার কারণে প্রতিনিয়ত ধর্ষণ চলছেই। এই ধর্ষণকে থামানোর জন্য বাংলাদেশ আইনের কাছে জোর দাবি জানাবো এর কঠোর শাস্তি হওয়ার জন্য। মহামান্য আদালত। অবজেকশন মিলট। আমার প্রতিপক্ষ উকিল উনি হয়তো জানেন না, মিষ্টির প্যাকেট যদি খোলা রাখেন তাহলে ওখানে ভ্রমর পড়বেই। আর বাংলাদেশের মেয়েরা যেভাবে চলাফেরা করে মহামান্য আদালত, তাতে তো প্রতিনিয়ত ধর্ষণ হওয়ার কথা। আর আমার মক্কেল যে তাকে ধর্ষণ করছে এরকম কোনো প্রমাণ আদালতে এখনো পেশ করা হয় নাই। কিভাবে আমার প্রতিপক্ষ উকিল আমার মক্কেলের শাস্তি দাবি করে মহামান্য আদালত? অবজেকশন মিলট। প্রমাণ তো সে নিজেই। একজন মেয়ে যদি ধর্ষণ নাই হবে, সে কেন নিজের মান সম্মান বিক্রি করে আজ কোর্টের কাঠগড়ায় দাঁড়াবে? মহামান্য আদালত। মহামান্য আদালত, শুধু কাঠগড়ায় দাঁড়ালেই প্রমাণ হয় না যে উনি ধর্ষিতা। এমনও তো হতে পারে উনি আমার মক্কেলের কাছ থেকে টাকা খাওয়ার জন্য এই নাটকটা সাজিয়েছে। মহামান্য আদালত, আমি একটি কথা বলতে চাই, ভিকটিমের উকিলকে এখানে সাক্ষী প্রমাণ ছাড়া আদালত কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আপনার কাছে যদি কোনো প্রমাণ না দিয়ে থাকে এখানে পেশ করতে পারেন। মহামান্য আদালত, প্রমাণ আমি সঙ্গে নিয়ে এসেছি। মহামান্য আদালত, আমার মক্কেল যে ধর্ষিত হয়েছে, এই যে তার মেডিকেল রিপোর্ট। অবজেকশন মিলট। শুধু একটা মেডিকেল রিপোর্ট দিয়েই প্রমাণ হয় না যে আমার মক্কেল ওনাকে ধর্ষণ করেছে। এইরকম মেডিকেল রিপোর্ট মহামান্য আদালত 500 টাকা দিলে হাজার হাজারটা পাওয়া যায়। আমি ঘটনার সত্যতা যাচাই করার জন্য মহামান্য আদালত ওনাকে কিছু প্রশ্ন করার অনুমতি চাচ্ছি। ঠিক আছে, আপনাকে প্রশ্ন করার অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ মিলট। আসামিস, আপনি যে আমার মক্কেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন, উনি আপনাকে কোথায় ধর্ষণ করছে একটু বলেন তো? জজ সাহেব, আমার একটা ছাগল আছে, প্রতিদিন বিকেলে চড়ার মতো একবার যাই। ওখানে একটু পাট খেত আছে, আর ওই স্যার এসে করতে যে ওই পাট খেতের ওখানে ঘাসের গাদি নিয়ে গেলে পরে এক ডন্ডের মতো তোর ছাগল পেট ভরে দেবে না। এই কথা হইনি আমি ছাগল নিয়ে পাট খেতে লেগেছি। ওই স্যারা হচ্ছে কি ছাগল থুইয়া আমাকে টেনে নিয়ে পাট খেতে মত গেছে। পাট খেতে মত নিয়ে যাওয়া আমার সর্বনাশ করছে জজ সাহেব। আচ্ছা, আমার মক্কেল যখন আপনাকে পাট খেতে টেনে নিয়ে গেল তখন কি আশেপাশে কোনো লোকজন ছিল না? না না, ওই দিন দুপুরবেলা তো দুপুরের সময় মানে চড়ার মতো কোনো লোকজন থাকে না। ও, দুপুরবেলা লোকজন ওখানে থাকে না, সেটা জানার পরেও ওখানে আপনি কেন থাকলেন? নাকি নিজেই ধর্ষিত হওয়ার জন্য ওখানেই গিয়েছিলেন? না না উকিল সাহেব, এ আপনি কেবা কথা কন? কেউ কি চায় নিজের ক্ষতি নিজে হরুক? অবজেকশন মিলট। প্রতিপক্ষ উকিল আমার মক্কেলকে হেনস্থা করার জন্য অহেতুক প্রশ্ন করে যাচ্ছে। এ প্রশ্নের কোনো মানেই হয় না। মহামান্য আদালত। মহামান্য আদালত, আমি অহেতুক কোনো প্রশ্ন ওনাকে করি নাই। আমার মক্কেলকে নির্দোষ প্রমাণ করার জন্য এই ধরনের প্রশ্ন আমি ওনাকে করতেই পারি। আপনি অনুমতি দিলে আমি ওনাকে আরো কিছু প্রশ্ন করতে চাই। মহামান্য আদালত। আপনাকে অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ মিলট। আচ্ছা, আপনাকে যখন দর্শন করার জন্য পাট খেতে নিয়ে গেল তখন কি আপনি চিৎকার চেঁচামেচি করেন নাই? চেঁচামেচি ওর মুখে বেড়ে উকিল সাহেব, ও তো আমার মুখ চাপ দিয়ে ধরে নিয়ে গেছে পাট খেতে। পয়েন্ট টু বি নোটেড মাননীয় আদালত। একা একজন মানুষ কিভাবে ওনার মুখ চেপে ধরে ওনাকে পাট খেতে নিয়ে যেতে পারে সেটা আপনিই বলেন। অবজেকশন মিলট। একজন পুরুষ যখন নারীর প্রতি লোভ এসে যায়, তার শরীরে দ্বিগুণ শক্তি চলে আসে। ওনাকে দেখলেই বোঝা যায় হিংস্র বাঘের মতো উনি তাকিয়ে আছে। মহামান্য আদালত। অবজেকশন মিলট। আমার প্রতিপক্ষ উকিল আমার নাদান সহজ সরল মক্কেলকে হিংস্র বাঘের সাথে তুলনা করছে। মহামান্য আদালত, ওনার মুখের দিকে তাকালেই বোঝা যায় উনি একজন ইনোসেন্ট ছেলে। ওনার দ্বারা দর্শন করা কখনোই সম্ভব না। মহামান্য আদালত। মহামান্য আদালত, হাসলাম। হাসাটা যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একজন দাড়িমোচ ছোটা ছেলে, সে নাকি দর্শন সম্পর্কে কিছু জানি না। হাস্যকর বিষয়। মহামান্য আদালত। অবজেকশন মিলট। একজন পুরুষ মানুষের দাড়িমোচ গজালেই প্রমাণ হয় না যে সেই ধর্ষণকারী। মিলট। মাননীয় আদালত, আমার প্রতিপক্ষ উকিল উনি ধর্ষণকারীকে বাঁচানোর জন্য বিভিন্ন ধরনের কলা কৌশল উনি প্রয়োগ করতেছে। আমি চাই আপনি এই ধর্ষণকারীকে অতি তাড়াতাড়ি ফাঁসি দেওয়ার ব্যবস্থা করেন। মহামান্য আদালত। উপযুক্ত সাক্ষী প্রমাণ ছাড়া আদালত কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এই মামলা আজকের মতো মন্তব্য ঘোষণা করা হলো। আগামী 6 তারিখে এই মামলার শুনানি হবে। পরবর্তী পাঠ দেখার জন্য চোখ রাখুন নয়ন কমেডিতে। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন।